সম্প্রতি একটা খবর কিন্তু বেশ হইচই ফেলে দিয়েছে তাই না, যে রাশিয়া নাকি ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করে দিচ্ছে। আর এই খবরটা শোনার পর থেকেই সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভারতে কি তাহলে তেলের অভাব দেখা দেবে? পেট্রোল পাম্পগুলোতে কি আবার লম্বা লাইন পড়তে শুরু করবে? চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে আসল সত্যিটা খুঁজে বের করা যাক। আর এই খবরটা বাজারে আসতেই যা হয় আর কি, রাজনীতিও শুরু হয়ে গেল। কংগ্রেস নেতা পবন খেরার মতো বিরোধী নেতারা এই বিষয়টাকে সরকারের একটা বড়সড় ব্যর্থতা হিসেবে দেখাতে শুরু করলেন। উনি একটা খবরের কাটিং শেয়ার করে বললেন যে ভারতের কাছে নাকি মাত্র ৫ দিনের কৌশলগত তেলের রিজার্ভ আছে। স্বাভাবিকভাবেই এই ধরনের মন্তব্যে সাধারণ মানুষের মনে আতঙ্ক আরও বেড়ে যায়। তাহলে আসল প্রশ্নটা কি? সত্যিই কি আমাদের পেট্রোল পাম্পে লম্বা লাইনের জন্য তৈরি থাকতে হবে? এই উদ্বেগের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে পুরো ব্যাপারটার আসল সত্যিটা। চলুন একে এক করে পর্দাটা সরানো যাক। আসলে পুরো বিভ্রান্তির মূলে রয়েছে মাত্র একটা শব্দ: রাশিয়া পেট্রোল বিক্রি করবে না। এখানে এই পেট্রোল শব্দটা খুব মন দিয়ে খেয়াল করতে হবে, কারণ রাশিয়া কিন্তু অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বিক্রি বন্ধ করার কথা একবারও বলেনি। আর এখানেই কিন্তু পুরো গল্পের আসল টুইস্টটা লুকিয়ে আছে। বিষয়টাকে না একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। ভাবুন তো দুধ আর মাখনের কথা। অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল হলো দুধের মতো, মানে কাঁচামাল, আর পেট্রোল হলো সেই দুধ থেকে বানানো মাখনের মতো একটা ফাইনাল প্রোডাক্ট। ভারত রাশিয়ার থেকে দুধ মানে ক্রুড অয়েল কেনে, কিন্তু তৈরি মাখন বা পেট্রোল কেনে না। রাশিয়ার নিজেদের বানানো মাখন অন্য দেশে পাঠানো বন্ধ করেছে, কিন্তু দুধ বিক্রি বন্ধ করেনি। তো ভারত এই আমদানি করা দুধ বা ক্রুড অয়েল নিয়ে এসে করেটা কি? আমরা নিজেরাই নিজেদের রিফাইনারিতে সেটাকে পরিশোধন করি। মানে এক ব্যারেল যা প্রায় ১৫৯ লিটারের সমান, সেই ক্রুড অয়েল থেকে শুধু পেট্রোলই গয়, ডিজেল, জেট ফিউয়েল, এলপিজির মতো আরও কত কি জরুরি জিনিস তৈরি হয়। তার মানে পরিষ্কার যে পেট্রোল বানানোর জন্য যে মূল কাঁচামালটা দরকার, সেটার যোগান কিন্তু বন্ধ হচ্ছে না। আর এখানেই কিন্তু ভারতের আসল জোর। তেল পরিশোধনের ক্ষমতায় ভারত দুনিয়ার প্রথম ৫টা দেশের মধ্যে একটা। ভাবা যায়, আমাদের দেশের রিফাইনারিগুলো প্রতিদিন প্রায় ৫.৬ মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল পরিশোধন করতে পারে। আর এই ক্ষমতা আমাদের দেশের পেট্রোল আর ডিজেলের চাহিদা মেটানোর জন্য যথেষ্টর থেকেও বেশি। সুতরাং মূল কথাটা একদম পরিষ্কার, ভারত রাশিয়া থেকে ক্রুড অয়েল আনে, রেডিমেড পেট্রোল নয়। আচ্ছা, যোগান বা সাপ্লাইয়ের চিন্তা তো গেল, কিন্তু দামের কি হবে? কারণ এটা তো সত্যি যে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম বেড়েছে। যেটা কিছুদিন আগেও ব্যারেল প্রতি $60 আশেপাশে ছিল, সেটা এখন $80 ছাড়িয়ে গেছে। এর প্রভাব কি আমাদের ওপর পড়বে না? এখানেই সরকার একটা বেশ বড় ভূমিকা নিয়েছে। ক্রুড অয়েলের দাম বাড়লেও সরকার পেট্রোল আর ডিজেলের ওপর থেকে নিজেদের ট্যাক্স, মানে এক্সাইজ ডিউটি, লিটার প্রতি প্রায় $10 কমিয়ে দিয়েছে। এর ফলে কি হয়েছে? বিশ্ববাজারে দাম বাড়ার পুরো ধাক্কাটা সরাসরি সাধারণ মানুষের পকেটে এসে লাগেনি। হ্যাঁ, এটা একটা সাময়িক স্বস্তি বলা যেতে পারে, কারণ লম্বা সময়ে দামের ওঠানামা তো বিশ্ববাজারের ওপরেই নির্ভর করবে। এবার চলুন ফেরা যাক সেই সবচেয়ে ভয়ের সংখ্যাটাতে: ৫ দিন। এই ৫ দিনে তেলের রিজার্ভের খবরটাই তো সবথেকে বেশি আতঙ্ক ছড়িয়েছিল, তাই না? কি আসল সত্যিটা এর পেছনে? এই যে ৫ দিনের রিজার্ভের কথা বলা হচ্ছে, এটাকে বলে স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ। সোজা কথায় এটা হলো সরকারের ইমার্জেন্সি স্টক। মানে কোনো বড় সংকট, ধরুন যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের মতো সময়ে ব্যবহারের জন্য এটাকে আলাদা করে রাখা হয়। কিন্তু সবচেয়ে জরুরি কথাটা হলো, এটা দেশের মোট তেল ভাণ্ডারের শুধুমাত্র একটা ছোট্ট অংশ, পুরোটা কিন্তু নয়। তাহলে চলুন এবার পুরো ছবিটা একবারে দেখি। সরকারের আপৎকালীন বা স্ট্র্যাটেজিক রিজার্ভ হয়তো ৫ থেকে ১০ দিনের, কিন্তু আমাদের যে তেল কোম্পানিগুলো আছে তাদের কাছে যে বাণিজ্যিক রিজার্ভ থাকে সেটা প্রায় ৬০ থেকে ৬৫ দিনের। তার মানে এই দুটো মিলিয়ে ভারতের মোট জাতীয় রিজার্ভ দাঁড়াচ্ছে প্রায় ৭৪ দিনের। কোথায় ৫ দিন আর কোথায় প্রায় ৭৫ দিন? তফাৎটা পরিষ্কার, তাই না? আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি যে একেবারেই নেই তা এখন স্পষ্ট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ওই যে ৫ দিনের খবরটা, ওটা কিন্তু টেকনিক্যালি ভুল ছিল না, কিন্তু ওটা ছিল পুরো ছবির একটা ছোট্ট অংশ মাত্র। আর সম্পূর্ণ প্রেক্ষাপট ছাড়া যখন এই আংশিক তথ্যটা সামনে আনা হলো, তখন স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক তৈরি হলো, এবং খুব সহজেই সেটা একটা রাজনৈতিক অস্ত্র হয়ে উঠল।
এইসব বিভ্রান্তি দূর করতে সরকার আসরে নামে। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি ফ্যাক্ট চেক করে পরিষ্কার জানিয়ে দেয় যে ভারতের মোট তেল মজুত করার ক্ষমতা ৭৪ দিনের, আর বর্তমানে প্রায় ৬০ দিনের স্টক মজুদ আছে। তারা এটাও স্পষ্ট করে দেয় যে পেট্রোল, ডিজেল বা এলপিজির কোনো ঘাটতি নেই এবং এই ঘাটতির খবরগুলো আসলে গুজব ছাড়া আর কিছুই না। তাহলে শেষ কথা কি, রাশিয়ার পেট্রোল রপ্তানি নিষেধাজ্ঞায় ভারতের যোগানের কোনো সংকট নেই। দামের উপর একটা চাপ থাকলেও পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কিন্তু এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। এই যে বিশ্বব্যাপী একটা অনিশ্চয়তার যুগ চলছে, এখানে আমরা কিভাবে চটকদার হেডলাইনের আতঙ্ককে সরিয়ে রেখে আসল এবং সম্পূর্ণ ছবিটা দেখার চেষ্টা করতে পারি।